মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কি কিছু দেখতে পায়? কি বলেছে ইসলাম এক্ষেত্রে এবং বিজ্ঞানের ধারণা? ইসলামের বক্তব্য খুব স্পষ্ট, সুস্পষ্ট এক্ষেত্রে ইসলামের বক্তব্য। একজন মানুষ মৃত্যুর আগে মালাকুল মউতকে যখন দেখতে পায়, মালাকুল মউতের আকৃতি এত ভয়ঙ্কর হয় কিছু মানুষের ক্ষেত্রে, আপনি চিন্তা করতে পারবেন না যে মালাকুল মউত কত বড়। মালাকুল মউত এত বড়, কা মিসলি সাহান। মালাকুল মউতের সামনে আসমান আর জমিন, জমিন আর আসমান, 7 আকাশ 7 জমিন একটা প্লেট একটা থালার মতো। একটা প্লেট একটা থালা থেকে যে কোনো জায়গা থেকে রিজিক নিতে যেমন কারো কোনো কষ্ট হয় না, লোকমা দিতে যেমন কারো কোনো কষ্ট হয় না, এই প্রতিদিনে লাখ লাখ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, ইকো সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, ন্যানো সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে। এই মানুষের জান কবজ করতে মালাকুল মউতের কোনো কষ্ট হয় না, তিনি পেরেশান হন না। কারণ 7 আকাশ 7 জমিন একটা প্লেট একটা থালার মতো ওনার চোখের সামনে। সেই মালাকুল মউতের সামনে একটা প্লেট একটা থালার মতো, এত ছোট্ট, এত অল্প, এত ক্ষুদ্র মালাকুল মউতের সামনে, সেই মালাকুল মউত যখনই একটা মানুষের দিন ফুরিয়ে যায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়টা যখন চলে আসে, বৎকাররা আকৃতি দেখতে পারে, ভয়াবহ আকৃতি। ঠিক একটা কাঁটা যদি আপনার শরীরের ভিতরে দিয়ে যদি ওই কাঁটা যুক্ত লাঠিটা যদি বের করে আনা হয়, প্রচন্ড যে যন্ত্রণার কষ্ট, এই কষ্ট মানুষের রুহটাকে বের করতে দিয়ে মালাকুল মউত আপনাকে প্রতিনিয়ত টেনে টেনে এই রুহটাকে এইভাবে বের করবে। এই যে একটা প্রচন্ড যন্ত্রণা, দেখবেন অনেক লাইভ প্রোগ্রামে যাওয়ার পর অনেকে দুনিয়া থেকে চলে গেছে, সেই মুহূর্তের ভিডিওগুলোর দিকে তাকিয়ে দেখবেন চোখগুলা বড় হয়ে গেছে, হাত বেঁকে গেছে, পা বেঁকে গেছে, মুখটা বেঁকে যাচ্ছে। সেদিন দেখলাম হেলিকপ্টারের ভিতরে একটা মানুষ মারা যাচ্ছে, কি অসহনীয় যন্ত্রণা। বর্তমান বিজ্ঞান এরকম মৃত্যু পথের পথযাত্রী ব্যক্তির উপরে ক্যালিফোর্নিয়ার কিছু গবেষক গবেষণা চালিয়েছে। গবেষণা করে তারা বলছে মানুষের ব্রেইনের উপরে সেই মুহূর্তটা এতটা প্রভাব বিস্তার করে, তার জীবনের সব বায়োগ্রাফি, ছোটবেলা থেকে নিয়ে মনে রাখার বিভিন্ন গল্প সব যেন চোখের সামনে ভাসতেছে। সব ছোটবেলা থেকে সব মেমোরিগুলো একের পর এক, তার ব্রেনটা ওই সময় এত স্পিডে কাজ করতে থাকে, সব স্মরণে আসতেছে। এই ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে। মৃত্যুর আগ মুহূর্তের সময়ে এই ঘটনাগুলো তখন ঘটতে থাকে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, জাপানে একটা টিম করে তারা দেখতে চাইল যে কফিনের ভিতরে মানুষের কেমন লাগে। ওই কফিনের ভিতরে থাকা ব্যক্তিরা কফিনের সময় কাটিয়ে যখন সেখান থেকে তাদেরকে বের করা হয়েছে, একটা আবদ্ধ কফিন, ওই কফিন থেকে যখন বের করা হয়েছে, জাপানের ওই গবেষক টিম বলেছে অধিকাংশেরই এই সময়ে মনে হয়েছে যে আমি আমার সন্তানের কথা মনে করেছি, আহারে আমি যদি এখন মারা যাই, চোখটা যদি বন্ধ হয়ে যায়, আমি আমার সন্তানের কাছে কি জবাব দিব। অনেকে বলেছে এই সময়টাতে আমি আমার জীবনের শেষ দিনগুলো কেমন হবে এটি একটু চিন্তা করেছি। অনেকে বলেছে আমার পরিবার কিভাবে চলবে, এইটা আমি সেই সময় শুধু ভাবনার মধ্যে ছিল যে আমার পরিবারটা কিভাবে চলবে, আহারে আমার পরিবার কিভাবে থাকবে, আমার পরিবার কি খাবে, এই চিন্তায় আমি বিভোর হয়ে গিয়েছি। তো বর্তমান বিজ্ঞান বলছে এই সময়টা ব্রেনের উপর একটা ট্রমা চলে, এবং এটা এত মারাত্মক আকারে এই ট্রমাটা চলতে থাকে, মানুষ চিন্তার কল্পনা করতে পারে না এই সময়টা এত কঠিন যায়। আর ইসলাম বলছে
মুমিনের জন্য এই সময়টা বড় সহজ। মুমিন হাসতে থাকে। আপনারা দেখবেন অনেক এরকম ব্যক্তি যারা প্রাণান্তকর লড়াই করতে করতে দুনিয়া থেকে চলে গেছে, ঠোঁটের কোণায় একটা হাসি ফুটে থাকে। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন আমরা দুনিয়া থেকে চলে যাব নিশ্চয়ই, তবে যারা আল্লাহর জন্য হতে পেরেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই মুহূর্তে ফেরেশতা এসে আপনাকে বলবে আর ভয় পাওয়া দরকার নেই, দুশ্চিন্তার দরকার নেই, এই জান্নাতের শুভ সংবাদ লও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করেছিল। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহূর্তটা আল্লাহর কাছে অত্যন্ত দামি মুহূর্ত। এই মুহূর্ত আল্লাহর কাছে ফজিলতপূর্ণ মুহূর্ত। আপনাকে আল্লাহ কতটুকুন ভালোবাসেন এই মুহূর্তে প্রমাণ হবে। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৃত্যুর আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভালো কাজ আপনাকে করতে দিবেন। ওই অবস্থায় আল্লাহ তাআলা আপনার জানটা কবজ করাবেন, খুব সহজভাবে জানটা কবজ হবে। তবে এই সহজটা কত কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কপালটা ঘেমে যাচ্ছিল, আর নবীজি বলতেছিলেন ইন্না লিল মাউতি লাসাকারাত। মৃত্যুর ভিতরে আছে কঠিন যন্ত্রণা। কপাল ঘেমে যাচ্ছিল। এজন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেন আল্লাহ যেন আমাদের মৃত্যুটাকে সহজ করে দেন। ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমি মনে করি সাউথ আফ্রিকার একটি ছেলের একটা ভিডিও সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। তার হাতের অনেক দামি দামি আঙ্গুলগুলো কেটে ফেলে, এই যে দেখুন আমার হাত, এই হাতের দামি দামি আঙ্গুল, বিশেষ করে তার সাব্বাবাহ, উস্তা আর বিনসার, এই তিনটি আঙ্গুল অত্যন্ত দামি আঙ্গুল। এই তিন আঙ্গুল ছাড়া আপনি কি করে চলবেন? এই সাব্বাবা, উস্তা এবং বিনসার, এই তিন আঙ্গুলকে সে কেটে ফেলেছে। কেন কেটে ফেললো? তার চিন্তা হচ্ছে যে তার স্টাইলগুলো যেন অন্যজনে কপি করতে না পারে। নানা রকমের স্টাইলে ইসলামী শরিয়া অনুযায়ী পুরুষ এবং মহিলার জন্য কোন কোন স্টাইল বৈধ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই প্রশ্নটা আসার পিছনে কারণ হচ্ছে আমি মনে করি সাউথ আফ্রিকার একটি ছেলের একটা ভিডিও সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। তার হাতের অনেক দামি দামি আঙ্গুলগুলো কেটে ফেলে, এই যে দেখুন আমার হাত, এই হাতের দামি দামি আঙ্গুল, বিশেষ করে তার সাব্বাবাহ, উস্তা আর বিনসার, এই তিনটি আঙ্গুল অত্যন্ত দামি আঙ্গুল। এই তিন আঙ্গুল ছাড়া আপনি কি করে চলবেন? এই সাব্বাবা, উস্তা এবং বিনসার, এই তিন আঙ্গুলকে সে কেটে ফেলেছে। কেন কেটে ফেললো? তার চিন্তা হচ্ছে যে তার স্টাইলগুলো যেন অন্যজনে কপি করতে না পারে। এজন্য সাউথ আফ্রিকার ছোট্ট যুবক, বেশি বয়স না, টিকটক করে, ইউটিউবে সে কন্টেন্ট তৈরি করে, নিজেকে ভাইরাল করার লক্ষ্যে তার আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যত রকম যা দিয়েছেন, আমার চোখ, আমার কান, আমার হার্ট, আমার কিডনি, আল্লাহ তাআলা যা দিয়েছেন, লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সব নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আপনি যদি এই অর্গানগুলোকে নষ্ট করেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, পাপিষ্ঠদের কাতারে আপনাকে শামিল হতে হবে। আপনি নিজে চাইলেই আপনার কোনো অর্গানকে আপনি ধ্বংস করতে পারবেন না, নষ্ট করতে পারবেন না। আপনি যদি নষ্ট করেন, আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। মানুষ এলিয়ন সাজার জন্য 27 বছরের একটা যুবক নিজেকে এলিয়ন সাজাবে, এজন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে সে তার চোখের ভিতরে পর্যন্ত ট্যাটু করেছে, জিহ্বাকে মাঝখান থেকে কেটে ফেলেছে, আঙ্গুল পর্যন্ত কর্তন করেছে, নিজেকে এলিয়ন বানাবে, মানুষ না। 27 বছর বয়স থেকে তার সাধনা শুরু করেছে। বর্তমানে সে 40% এলিয়ন হওয়ার জন্য যা যা প্রয়োজন, হাতের ভিতরে গোশত কেটে কেটে একটা আকৃতি দাঁড় করিয়েছে, এমনকি তার দাঁতগুলোকে সে সরু করে ফেলেছে, তার নাকটাকে সে কেটে ফেলেছে, ছিদ্র করে ফেলেছে, কানটাকে সে কেটে ফেলেছে, তার চেহারার ভিতরে সে অবয়বের ভিতরে পরিবর্তন এনেছে। নিজেকে এলিয়নের সাজে সাজাতে হবে, নিজেকে এলিয়ন বানাতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়বে আপনাকে বানিয়েছেন।
আমরা আজকে ফ্যাশন করি, নিজেদের অঙ্গহানি করে ট্যাটু করি শরীরের ভিতরে। এই ট্যাটু করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যারা ট্যাটু করে তাদের উপর আল্লাহর লানত। ছেলে মেয়ে অহরহ এখন ট্যাটু করছি। এমনকি দেখা যায় আমরা বুরু প্লাগ করি, হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কানের ভিতরে আমরা ছেলে হওয়ার পরেও দুল পরি, হারাম করেছেন। গলার মধ্যে আমরা অনেক বড় একটা চেইন পরি। যাদের একটু টাকা পয়সা আছে, ফেস ভ্যালু আছে, তারা দেখবেন এগুলো দিয়ে অহংকার দেখায় যে এটার দাম এত লক্ষ টাকা। গলার মধ্যে চেইন পরে এটা নিয়ে অহংকার করা হয়। আল্লাহর লানত এগুলো। মেয়েদেরকে দেখবেন এখন অধিকাংশ মেয়ে আসিয়াতুন কারিয়া, আসিয়াতুন, এমন সব মহিলা বের হবে যেই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। নিজেদের দেখা যাবে মাথার চুলের পিছনে উটের ঝুটির মতো বিশাল বিশাল খোপা বেঁধে রাখবে। এবং এই সমস্ত মেয়েরা আপনারা দেখবেন মাথা খোলা, ছেলেদের মতো পোশাক পরা, আল মুতাশাব্বিহা বির রিজাল, পুরুষদের অনুসরণ করে যে পোশাক পরা হয়, যে ফ্যাশন করা হয়, এই ফ্যাশনগুলো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়ার্ল্ডের এরকম অনেক সিঙ্গার আছে, ফেমাস ব্যক্তি আছে যারা মুসলিম না, তাদের বিভিন্ন ফ্যাশন যখন আমরা অনুকরণ করি, তাদের মতো করে চলার চেষ্টা করি, তাদের বদ আখলাকগুলো আমাদের মধ্যে চলে আসে। তাদেরকে অনুকরণ করার কারণে হতে পারে এইটার কারণে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই জন্য নিজের চেহারা আঙ্গুল কেটে, অথবা অনেকে দেখা যায় কান কেটে ফেলতেছে, অনেকে ঠোঁট কেটে এখানে একটা অলংকার পরে, বলে এটা একটা আফ্রিকান সংস্কৃতি। অনেকে নিজের পাটার মধ্যে পাটাকে ছোট করে ফেলে, ছোট্ট জুতা পরে, পাটাকে অসুস্থ বানিয়ে ফেলে। এই জাতীয় যত রকমের কর্মকাণ্ড আছে, এই কর্মকাণ্ডগুলো যদি আমরা করে থাকি, এই এক একটা কর্মকাণ্ডের কারণে জাহান্নাম আপনার জন্য ঠিকানা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। এই সুন্দর অবয়বে সৃষ্টি হওয়া মানুষগুলোর কোনোভাবেই আপনি আপনার চেহারাকে বিকৃত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফিতনা ফাসাদের সময়ে যখন মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিজের চেহারার মধ্যে শিং লাগাচ্ছে, বাফেলোর আকৃতি ধারণ করছে, শয়তানের পূজারি হচ্ছে, এই সময় ইসলামের দিকে আসেন। যে কোনো একটা ফ্যাশন করার আগে আপনি চিন্তা করেন রসুল এটার অনুমতি দিয়েছে কিনা। এমন অনেক ফ্যাশন আছে যেটাকে কাজা বলা হয়েছে। চুল কাটার ক্ষেত্রে ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনের চুল নাই, সামনে বড় বড় চুল রাখা, এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহ মেনে জীবন যাপন করা, আমার পোশাক পরিচ্ছদ, আমার আখলাক, আমার ফ্যাশন, আমার ডিজাইন, সব জায়গায় ইসলাম মেনে চলার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। এই জাতীয় যত ফ্যাশন আছে সব ফ্যাশনগুলো হারাম, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম মাআযাল্লাহ। আল্লাহর কাছে আমরা পানাহ চাই। আল্লাহ যদি না তাকান, আল্লাহ যদি দয়া না দেখান, আল্লাহ যদি মায়া না দেখান, যাওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।